চম্পাহাটির আড়ালে বাজি বিস্ফোরণে জখম প্রৌঢ়ার মৃত্যু হয়েছে। শঙ্করী সর্দার নামে বছর 64 ওই মহিলা পিন্টু মণ্ডলের বাজি কারখানায় কাজ করতেন। তার বাড়ি হারালেই। শনিবার পিন্টু মণ্ডলের বাজি কারখানায় বাজি বিস্ফোরণে ঝলসে গিয়েছিলেন শঙ্করী। তাকে এমআর বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। প্রায় 100% পুড়ে গিয়েছিল শরীর। শনিবার সন্ধ্যেতেই তার মৃত্যু হয়েছে। কারখানার আরেক কর্মী অর্পিতা সর্দারও 80% দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। বাজি কারখানার মালিক পিন্টু মণ্ডলও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ জানিয়েছে, হারালের পিন্টু মণ্ডলের কারখানার লাইসেন্স থাকলেও নিয়ম মেনে বাজি মজুত করা হয়েছিল কিনা সেটাই খতিয়ে দেখছে বারুইপুর থানার পুলিশ। স্থানীয়দের দাবি, গ্যাস সিলিন্ডার থেকে কোনোভাবে বাজিতে আগুন লেগে বিস্ফোরণ ঘটেছে। তবে এই প্রথমবার নয়। 2023-এর মে মাসে এগরায় বাজি বিস্ফোরণে 11 জনের মৃত্যু হয়েছিল। ওই বছরই অগাস্টে দত্তপুকুরে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে 7 জনের মৃত্যু হয়েছিল। বজবজেও একইভাবে মজুত বাজিতে 3 জনের মৃত্যু হয়েছিল। এই ঘটেছে নাকি বাড়ির গ্যাস সিলিন্ডার ফেটে ঘটেছে সেটা আমাদের কারোর কাছেই পরিষ্কার নয়। এখন আমাদের রিপোর্ট আসা অবধি অপেক্ষা করা ছাড়া কোনো কথা আমাদের বলার মতো জায়গায় আমরা নেই। ফায়ার ব্রিগেড অস্থায়ীভাবে তৈরি করা প্রয়োজন, ইমিডিয়েটলি। তারপরে সেটা পার্মানেন্ট একটা ফায়ার ব্রিগেড থাকা দরকার, এবং সেই ফায়ার ব্রিগেড এমনভাবে করা দরকার সরু রাস্তার ভেতরে যাতে সেই গাড়ি যেতে পারে। এগ্রিকালচার, হর্টিকালচার, অ্যানিম্যাল হাজবেন্ডারি এবং ফিশারিজ, এই 3টে ডিপার্টমেন্টকে একত্রিত করে এখানকার মানুষের জীবনের মান উন্নয়নের জন্য কি অল্টারনেটিভ করা যায়, তবেই তো তারা এই প্রফেশন থেকে দূরে সরে থাকবেন, নাচেতে এই প্রফেশনে তারা করবেন।